integration over 0 to 1 dx divided by 1 plus x square into 1 minus root over 1 minus x square এটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে প্রথমে যদি আমাদের কি দেওয়া থাকে dx divided by root over 1 minus x square 1 minus x square যদি দেওয়া থাকে আমরা ধরব x is equal to sin theta। যখন আমরা ধরে নিলাম তখন আমাদের সাথে সাথে লিমিটগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে x এর মান কত আছে 0 থেকে 1 0 1 কার সাথে সম্পর্কিত থিটার সাথে। যখন x এর মান 0 বসাবো এই পাশে 0 বসাবো তাহলে sin 0 ডিগ্রিতে 0 হয়। যখন 1 বসাবো এদিকে x এর পরিবর্তে আমরা যদি 1 বসাই তাহলে sin 90 ডিগ্রির মান 1 অর্থাৎ sin pi divided by 2। সহসরলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি dx sin কে ডিফারেন্সিয়েশন করলে cos থিটা d থিটা। তাহলে এখন আমরা মান বসাই এক নম্বরে i is equal to 0 to pi divided by 2 1 plus sin square theta 1 minus sin square theta dx এর পরিবর্তে আমরা লিখতে পারি cos theta d theta cos theta d theta। zero to pi divided by 2 cos theta d theta 1 plus sin square theta sin square plus cos square is equal to 1 minus sin square theta is equal to cos square theta square বর্গমূল দিলাম স্কয়ার এবং রুট চলে যাবে তাহলে cos theta চলে যাবে। আমাদের থাকবে 0 to pi divided by 2 d theta 1 plus sin square theta। আমরা একটা সূত্র জানি প্রক্রিয়া জানি ইন্টিগ্রেশন ওভার dx divided by a square plus sin square theta a plus b sin square theta অথবা ইন্টিগ্রেশন dx a plus b cos square theta যদি থাকে আমরা লব এবং হরকে cos square theta দ্বারা আমরা কি ভাগ করব। তাহলে cos square theta দ্বারা আমরা যদি ভাগ করি এখন 0 to pi divided by 2 1 divided by cos square theta d theta 1 divided by cos square theta plus sin square theta divided by cos square theta integration over 0 to pi divided by 2 sec square theta d theta sec square theta plus tan square theta। এখন আবারও আমরা দেন cos এবং cos দ্বারা লব এবং হরকে আমরা ভাগ করার ফলে আমরা tan x সমান আমরা কি ধরব বা tan theta সমান আমরা z ধরব। তাহলে ধরি tan theta is equal to z tan theta is equal to z। তাহলে লিমিট পরিবর্তন হয়ে যাবে theta 0 আছে pi divided by 2 আছে theta এর সাথে কার সম্পর্কিত z এর। যদি 0 বসাই থিটার মান তাহলে tan 0 তে 0 হয় আর যদি থিটার পরিবর্তে pi divided by 2 তাহলে tan 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়।
sec square theta d theta is equal to dz. এখন আমরা এখান থেকে i is equal to, তাহলে আমরা লিখতে পারি এখন 0 to infinity tan theta সমান আমরা কি ধরেছি, tan theta সমান আমরা ধরেছি z। sec square theta d theta এটা পরিবর্তে আমরা dz লিখতে পারি। এটাকে আমরা ভেঙে লিখব 1 plus tan square theta plus tan square theta 0 to infinity dz 1 plus tan theta সমান কি ধরেছি, z ধরেছি, তাহলে একটা দুইটা 2z square 0 to infinity 2টাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ 2 দ্বারা 2 যদি আমরা এখন এখানে কমন নিই 1/2 প্লাস z স্কয়ার, এটাকে আমরা এই আকারে লিখতে পারি যাতে আমরা একটা সূত্র জানতে পারি dz। আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন dx a square plus x square is equal to 1/a tan inverse 1 x divided by a plus c। সূত্রটা অ্যাপ্লাই করি, 2টা সামনে নিয়ে আসলাম, 1/a বলতে এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে x, 1/√1/2 tan inverse 1 z divided by a বলতে এখানে 1/√2 মান বসাই 0 to infinity। বাকি কাজটা আমি √2 divided by 2 tan inverse 1 √2 into infinity, তাহলে এটা সম্পূর্ণটা ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস tan inverse 1 √2 into 0। i is equal to 1/, এটাকে আমরা a আকারে লিখতে পারি, তাহলে একটা একটা চলে যাবে, আমার থাকবে 1/√2 1/√2 tan inverse 1 infinity into something infinity 0 into something 0, তাহলে tan 0 তে 0 হয়, তাহলে সেটা লেখার প্রয়োজন নেই। 1/√2 tan কত ডিগ্রির মান আমরা এখানে পেয়েছি π/2, অর্থাৎ tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, π/2√2, এটাই হচ্ছে আমাদের সমাধান। চ্যানেলটি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।